অসংখ্য ভক্তদের ঢল যেন নেমে পড়ছে। মানে একটু একটু যত সন্ধে বাড়ছে ততই যেন মানুষের আনন্দ, মানুষের উৎফুল্লতা মায়ের কাছে এসেছে। তাদের অনেক কামনা নিয়ে, বাসনা নিয়ে, তাদের চাওয়া নিয়ে, পাওয়া নিয়ে সত্যি ছুটে এসছে দূর দূর প্রান্ত থেকে। আসুন আমরা জেনে নিই, একজন ভক্ত শিষ্যাকে আমরা সঙ্গে পেয়েছি, তার সঙ্গে একটা ছোট্ট শিষ্যও আছে। সত্যি অসাধারণ, আমরা একটু শুনে নিই। দিদি, আপনার নাম? আমার নাম নর্মদা দাস। কোথা থেকে এসছেন? আমি এই রামকৃষ্ণ পড়তে পড়লাম, কাছাকাছি থেকে এসছি। আমি প্রতি অমাবস্যাতে আসি। পুজো সমস্যা নিয়ে এসেছি না, কোনো সমস্যা নিয়ে আসেনি, নিজের মনের দুঃখ যা মাকে এসে জানাই। এখানে আসলে যেন একটা আত্মতৃপ্তি জাগে। মনের ভক্তিতেই আমি আসি। আমার কাজও অনেক হয়েছে আমার, আমি ওই জন্য প্রতি অমাবস্যাতে একদম আসি, এসে পুজো দিয়ে যাই মায়ের কাছে। মাকে আমার নিজের মনের কথা জানিয়ে যাই। এই মাই তো তারাপীঠে আছেন, ওইখানেও যাই। আর এইখানেও আমার মানে ভক্তি মনে হয় যেন তারাপীঠেই গেছি। শিশু থেকে বৃদ্ধ, সকল স্তরের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সর্বস্তর এবং বিভিন্ন মানুষরা ছুটে আসেন শুধুমাত্র তাদের একটু আনন্দের জন্য, একটু শান্তির জন্য, একটু সুখের জন্য, একটু স্বস্তির জন্য, একটু ভালোবাসার জন্য। সেই মানুষরাই তারা ছুটে এসেছেন দূর দূর প্রান্ত থেকে মহারাজ কল্যাণেশ্বরের এই মন্দির, মায়ের মন্দির, গৌরী মায়ের মন্দির, তারা মায়ের মন্দির। সত্যিই তাই, অসংখ্য মানুষের ঢল একটু একটু করে যেন আরো বেড়ে উঠছে। আসুন তার মুখ থেকে শুনে নিই, কেন, কিসের তাগিদে এত দূর থেকে, দূর প্রান্ত থেকে ছুটে আসা। আমরা একটু শুনে নিই। আপনার নাম? আমার নাম গৌরী সরকার। আমার স্বামীর নাম সুশান্ত সরকার। আমি একদিন এখানে বাবার কাছে আসি। আমি আজ 13 বছর ধরে মায়ের পুজো করি। তারা মা আমাকে স্বপ্নে আদেশ করে যে আমাকে অমাবস্যায় পুজো কর, প্রত্যেক অমাবস্যায় ভোগ দিবি বলে আমাকে মা আদেশ করে। আমি মায়ের সঙ্গে মায়ের পুজো করছি 13 বছর ধরে। এই বাবার কাছে এসছে আমার ছেলের চাকরির জন্য। এই বাবা বলে তোর দীক্ষা, তো তোর শিক্ষা দীক্ষা নিয়ে আছে, কিন্তু শিক্ষা নিয়ে তোর সময় হয়ে গেছে, তো শিক্ষার গুরু আমি। হ্যাঁ, আমি কিন্তু বাবাকে টিভিতে দেখেই আমি এখানে এসেছি। টিভিতে দেখেই আমার বাবাকে ভালো লেগেছে। হ্যাঁ, সেই ঠিকানা 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 আমি এখানে এসেছি। আমরা আরেকজন ভক্ত বা শিষ্যকে সঙ্গে পেয়েছি। আসুন আমরা জেনে নিই, তার মুখ থেকে শুনে নিই কিসের তাগিদে এখানে ছুটে আসা। তোমার নাম? নমস্কার, আমি লাকি রয়। আমি এখানে এসেছি মা হওয়ার কারণ নিয়ে। তো অনেক জায়গায় আমি ঘুরে বেরিয়েছি, অনেক ডক্টর দেখিয়েছি, অনেক বড় বড় ডক্টর দেখিয়েছি, কোথাও কোনো কাজ হয়নি। ডক্টররা রেজাল্ট দিয়ে দেয় যে আমি কোনোদিন মা হতে পারবো না। তো তারপরেই এখানে আসা, আমার দেওর এখানে নিয়ে এসে আমাকে। তো এখানে আসার পরে মহারাজ আমাকে দেখে বলেন যে কে বলেছে তুমি হতে পারবে না, নিশ্চয়ই পারবে, তোমার আছে সন্তান আছে, নিশ্চয়ই হবে। তো তারপরে উনি আমাকে অনেক জিনিস দিয়েছেন। জিনিস দেওয়ার পরে তারপরেই আমি 1 বছর পরেই, 1 বছরও না, 9 মাসের মাথায় গিয়ে আমি মা হই। তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে। ফলহারিণী অমাবস্যার প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। পুজো পাঠও প্রায় শেষ হয়ে গিয়েছে, আরেকদিকে কিন্তু ভোগ বিতরণ চলছে। এবং এই করেই মাকে আমরা, মা আমাদের কৃপা রাখুক, মা আমাদের ভালো করুক, এই কামনা করেই কিন্তু আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।